নমস্কার। সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, নতুন আজকে একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। তো আমি নতুন যে যারা ঘাসগুলো লাগিয়েছিলাম, তো সে ঘাসগুলা আগাছা প্রচন্ড হয়ে গেছিল। এই জন্য আগাছাকে দমন করার জন্য ওই যে আগাছা নাশক একটা ওষুধ পাওয়া যায়, বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায়। তো ওইটা মেরেছি। তো আমি নিজে মারিনি, একজনকে দিয়ে মারিয়েছিলাম। তো ও ঠিক বুঝতে পারেনি যে চারা গাছ কোনগুলা আর আগাছা কোনগুলা। তবুও অনেক আমার চারা কাটিং এর উপরে ওটা স্প্রে করে দিয়েছে। তো ওগুলা খুব কম সংখ্যক, তো বেশি সংখ্যক বেঁচে আছে। তো বেশি দিন হয়নি লাগিয়েছি নতুন ভাবে চারা কাটিং গুলা। তো আমার যেহেতু জলের কোনো ব্যবস্থা নেই, তাই আমাকে বৃষ্টির জলের উপরে ভরসা করতে হয়। তো বৃষ্টির জলের উপরে ভরসা করতে হয়, তাই এখন প্রায় আমাদের 10-12 দিন বৃষ্টি হয়নি ভালোভাবে। তো তাই তেমন গাছগুলা কিন্তু গ্রোথ হচ্ছে না, কারণ ওদের জলের দরকার। আর এত চারাতে বালতি বালতি করে জল দেওয়া সম্ভব নয় আমার দ্বারা। তাই বৃষ্টির অপেক্ষায় আছি। বৃষ্টি কবে হবে ভগবানের কাছে সেই প্রার্থনা করি। তো আগাছাগুলা কিন্তু মরেছে, আবার কিছু কিছু উঠছে। এগুলাকে কিন্তু আমি হাতে পরিষ্কার করতে পারবো। তো ওই লোকটা ঠিক জানে না, তাই একটু মেরে দিয়েছে। আমি বলে দিয়েছিলাম, তবুও সে এতে মেরে দিয়েছে আমার গাছগুলোর ওপরে। তো সেটা নিয়ে কোনো কথা না। তো প্রায় গাছগুলাই বেঁচে আছে, একটা দুটা গাছ একটু অসুবিধা হয়েছে। তো একটু বৃষ্টি হলে কিন্তু আমার গাছগুলা নতুন ভাবে গ্রোথ পেয়ে যাবে। তো এই যে দেখছেন যারা যারা ওয়ান হাইব্রিড, এগুলো হচ্ছে CO CN4। এগুলো হচ্ছে তুঁত গাছ। যারা ফলনটা দেখেছেন, আমি যেহেতু দেখলাম যারা ফলনটা ভালো, তাই আমি যারাটাই বেশি লাগাচ্ছি। কারণ আমার ছাগলের খাবার জন্য জারা ঘাসটা উপযোগী আমার মনে হচ্ছে, কারণ অনেকটা নরম থাকে ঘাসটা এবং রসালো থাকে, মিষ্টিও থাকে। তো এগুলাতে লেদা পোকা আমাদের লোকাল ভাষায় বলে, ওগুলো লেগে যায় মিষ্টি ঘাসের জন্য। এই যে দেখছেন তুঁত গাছ, কাঁঠাল গাছ, এদিকটা মাঠের ধান কাটা চলছে আমাদের এখন, ওই দিকটা বাদাম লাগানো আছে। এবার ছাগলগুলো আমার মাঠে বেরোবে, অনেকদিন ভালোভাবে ওরা ঘুরতে পারেনি। তুঁত গাছ, কাঁঠাল গাছ, এগুলো কেটে কেটে খাওয়ানো হয়। তো ওটা যে নতুন চারা লাগিয়েছি, ওই গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে বৃষ্টিটা পেয়ে গেলে। এগুলা মোটামুটি ঠিক আছে। বানর কিছু গাছকে আমার, যেহেতু যারা গায়ে নরম, ওই গাছগুলোর উপর একটু খেলাধুলা করেছে। বানরের উৎপাত খুব বেশি এদিকটায়। তো আর বলছি, ঘাসের কাটিং যখন লাগাবেন, অবশ্যই আপনারা আগাছা মুক্ত করবেন, সার দিবেন, জল দিবেন। আমার জলের সুবিধা নেই, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। যাদের জলের সুবিধা আছে ওনারা অবশ্যই সার এবং জল দিবেন। সার জল না দিলে কিন্তু ঘাস ভালোভাবে প্রোডাকশন হবে না। কারণ আমার সামনের 3 মাস কি 4 মাস আমার ছাগল গ্রেজিং এ থাকবে। কোনো কিছু ওদেরকে আমার দিতে পড়বে না এক্সট্রা, কারণ ওগুলো মাঠেই চড়বে। মাঝে মধ্যে এই মাঠের ওই আমার লাগানো ঘাসগুলো কেটে কেটে হয়তো খাওয়াবো, যদি ওয়েদার খারাপ হয়। তো যদি মাঝখানে একটা বৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু এই ঘাসের গ্রোথ গুলা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এবং অবশ্যই আপনারা দাদা ভাইরা, যখন আপনারা কোনো ঘাস লাগাবেন বা কোনো কিছু করবেন, তখন কিন্তু অবশ্যই বাউন্ডারি দিয়ে দেবেন। কারণ বাউন্ডারি না দিলে বা বেড়া না দিলে কিন্তু আপনার অন্য লোকের গরু বা ছাগল এসে আপনার ঘাসটাকে কিন্তু নষ্ট করে দিবে, খেয়ে নিবে। এত কষ্টের ফসল আমাদের, অনেক পরিশ্রম বা মেহনত করতে হয়, মানে মাথার ঘাম পায়ে ঝরালেই কিন্তু আমাদের এই ছাগল চাষ করতে গেলে লাগে। তো সেই ঘাসের জন্য আমাদের কষ্ট করতে হয়, কারণ ঘাস না থাকলে ছাগল পালন
প্রায় অসম্ভব। তাই আপনারা নেট দিয়ে হোক যে করে একটা বেড়া টাইপের করিয়ে রাখবেন। কারণ আমি বেড়া টাইপের করে রেখেছি। বেড়া টাইপের করার জন্য লোকের গরু বা ছাগল ঢুকতে পারবে না। গরু ছাগল তো ঢুকবে, যদি আবার ওদের বলা হয় যে আপনার গরু ছাগল ঢুকে গেছে, ঘুরে ওরা আমাদের সঙ্গে তর্ক বা ঝগড়া করবে। তাই মোটামুটি বেড়া দিয়ে রাখলে কথা বলার একটা সুযোগ থাকে। হ্যাঁ, না বেড়া দিয়ে থাকলে বলবে তোমার ঘিরা নেই, তুমি ঘাস লাগিয়ে রেখেছো, খাবে না তো কি করবে, এরকম তর্কি করে লোক। এই জন্য বলবো বেড়া দিয়ে রাখবেন। কারণ বেড়া না দিলে আপনার এত কষ্টের ঘাস নষ্ট হয়ে যাবে। আপনি যে সময় ভাববেন যে আপনার প্রোডাকশন ভালো হবে, ছাগলকে খাওয়াবেন, যদি কোনো গরু বা একটা ষাঁড় ঢুকে যায় তাহলে পুরো বরবাদ হয়ে যাবে। ঘাসগুলো খাবে কম, নষ্ট করবে বেশি, তাতে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। কারণ কাটিংটা কিনতে হয় পয়সা দিয়ে, এবং সার টার সব কিনতে হয় পয়সা দিয়ে। এবং আপনি চাষটা করেন, নাগল টাগল করতে সবই পয়সা লাগে, বিনা পয়সায় কোনো কিছু হয় না এই যুগে। তো আপনারা বেড়া দিয়ে রাখবেন। তো আমাদের ধান কাটার কাজ চলছে, ধান কেটে ফেলেছি, ধান শুকিয়ে দিয়েছি, এবার ওগুলাকে লোড করব। এই দেখুন অজানা হাইব্রিড, এখন বৈশাখ মাস চলছে, জলের কোনো সেরকম ব্যবস্থা নাই, তবু এটা এই জমিটা একটু ভিজা ভিজা থাকে, এই জন্য দেখেছেন অজানা হাইব্রিডের ফলন। কিছুদিন আগে কাটিং গুলা কেটেছিলাম, এখন ফলন দেখেছেন। অনেকে বলেন অজানা হাইব্রিডের ফলন হয় না, ফলন দেখেছেন, বড় হয়ে আরো বাতাসে পড়ে গেছে, বড় হয়ে সে ঘাসগুলা বাতাসে পড়ে গেছে। ওদিকে হোয়াইট জার্মানটা আছে, এগুলা কাটতে হবে এবং আগাছা বাঁচতে হবে। এখন অ্যাভেলেবেল কাটিং পুরো আছে অজানা হাইব্রিড। মোটামুটি কাটিংও শক্ত পোক্ত ভালো। এবং ফলনটাও দেখুন, ফলনটা দেখেছেন। তো অনেক দাদা ভাই বলছিল যে ভিডিও নিয়ে আসছি না কেন। দাদা অনেক চাপ, একটা ভিডিও করতে গেলে শুট করতে কম টাইম লাগে, কিন্তু সমস্যা হচ্ছে শুট করার টাইম করে উঠতে পারছি না, ক্যামেরাটা ধরবে যে কেউ সেটাও হয়ে উঠছে না। এই দেখেছেন, এই ঘাস জলেও হয়, পুকুরেও হয়, এবং যেসব জমিতে 6 মাস 7 মাস জল জমে থাকে সেসব জমিনে সব থেকেই ভালো হয়। তো বৈশাখ মাসে এ সময় ফলন দেখেছেন, তো বর্ষাকালে কিভাবে ফলন হবে একবার ভেবে নিন। ঠিক আছে, দারুণ ফলন হয়। যারা অজানা হাইব্রিড, ওই দিকটা হোয়াইট জার্মান আছে, ধান আছে, তার জন্য যেতে পারছি না সেদিকটা দেখাতে। তো যেতে গেলে এই যে ঘাসটার অজানা হাইব্রিড একটু ধার আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, একটু ধার আছে। তো আমার ইয়েটা ছিল অনেক বেশি, অজানা হাইব্রিডটা আমার অনেক বেশি ছিল, আর ইয়েটা আপনার হোয়াইট জার্মানটাকে ওটাকে কমিয়ে এদিকটায় নিয়ে এসেছি, আবার এদিকটা বাড়িয়ে নেবো। তো পুরো জঙ্গল হয়ে গেছে। এইটা হচ্ছে হোয়াইট জার্মান। এই সময় ফলন দেখেছেন, সরু সরু হয়, প্রচন্ড নরম ঘাস। ঠিক আছে, তো ঘাসগুলো অনেক পড়েও গেছে, সেদিকটায় ঘাস মারা ওষুধ মেরে দিয়েছি, পরিষ্কার করছি, ওদিকটা আবার লাগাবো। তো সকলকে বলবো সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কিছু নিয়ে। ধন্যবাদ।